লজ্জা লাগে বাড়ির অবস্থা দেখে, লজ্জা লাগে নিজের উপর। বছরের পর বছর পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু সফলতার কোনো চিহ্ন দেখা যায় না। মা বাবা এক একটি পয়সার জন্য পাগলের মতো হয়ে ঘুরছেন, এক একটি পয়সা জমিয়ে আমাকে পড়াশোনা করাচ্ছেন, এবং আমরা হলাম সেই মানুষ যে আগামী বছরের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। ভাই, ভয় তো এই বিষয়ে লাগে যে যদি আমরা সাফল্য অর্জন না করতে পারি তবে কি হবে তাদের আশা আকাঙ্ক্ষার কি হবে? যারা আমাকে দেখে বসে আছেন, যারা আমাকে দেখে নিজেদের জ্বালিয়ে যাচ্ছেন, নিজেকে প্রশ্ন করো, আমি কি তাদের কষ্ট দূর করতে পারবো না? আমি কি তাদের পরিস্থিতি বদলাতে পারবো না? এমন কাজের মাধ্যমে সফলতা পাওয়া যাবে না ভাই। তাহলে প্রতিজ্ঞা করো, দৃঢ় সংকল্প করো যে আমাকে প্রতিদিন 10 ঘন্টা পরিশ্রম করতে হবে, তাহলে করতেই হবে। এই যে ভালোবাসা, প্রেম বা আশিকির যে ভূত চড়েছে না তোমার ওপর, যখন তুমি ব্যর্থ হবে তখন তোমরা বুঝতে পারবে যে না তো প্রেম রইল, আর না তো তোমার ক্যারিয়ার, আর তোমার মা বাবার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। ভাই, কেউ সঙ্গ দেবে না, মানুষ তোমার সঙ্গে থাকবে না, তোমার পরিস্থিতি তোমার সঙ্গে হাত মিলাবে। এমন পরিস্থিতিতে পড়াশোনায় আলসেমি করা এবং লাইব্রেরি গিয়ে মোবাইল চালানোর মানে হলো মা বাবার পরিশ্রমের উপহাস করা। মনে রাখবে, যে মানুষ সংগ্রামকে তার সঙ্গী বানিয়ে নিয়েছে সে নিজেকে এই দুনিয়ায় সক্ষম করে তুলেছে। দেখো, সামনে আসা 4-5 মাসে অনেক পরীক্ষা রয়েছে। কিছু মানুষের বোর্ড পরীক্ষা রয়েছে এবং কিছু মানুষের কম্পিটিটিভ পরীক্ষা, এবং সকলেরই একটাই লক্ষ্য, পরীক্ষায় পাশ করা। কিন্তু কি সকলেই পারবে? না, যারা এই পরীক্ষাকে পাশ করার মূল্য দেবে শুধু তারাই পারবে, এবং তা হলো তোমার কঠোর পরিশ্রমের ফল। এখন ভাবনার সময় নেই, এখন সময় হলো পরিশ্রম করার। যদি অন্যরা 5 ঘন্টা পড়াশোনা করছে, তাহলে তোমাকে 10 ঘন্টা পড়াশোনা করতে হবে। 6 মাসের জন্য নিখোঁজ হয়ে যাও। এই আনন্দ উৎসব তো আসতে থাকবেই, কিন্তু এই অতীত সময় কখনোই ফিরে আসবে না। কিছু করার সময় এসেছে, এই মূল্যবান সময় আর ফিরে আসবে না। ভাবো, যদি কোনো প্রতিবেশী তোমার বাবাকে জিজ্ঞেস করে, আমার ছেলে বা মেয়ের সিলেকশন হয়ে গেছে, রেজাল্টও হয়ে গেছে, তোমার ছেলে বা মেয়ের কি হয়েছে, তাহলে তোমার বাবা এখানে কি উত্তর দেবে? তখন যদি চাও যে তোমার বাবা গর্বিত হয়ে বলুক, যদি তখন চাও যে তোমার বাবা চোখে চোখ রেখে উত্তর দিক, যদি তখন চাও যে তোমার বাবা মাথা নত না করুক, তাহলে আমার ভাই, আমার বোন, আজ তুমি মাথা নত করে পরিশ্রম করো। যতটা সময় নষ্ট হওয়া উচিত ছিল তা হয়ে গেছে। এখনই কোমর বাঁধো, প্রস্তুত হও নিজের সাথে লড়াইয়ের জন্য। প্রত্যেক গরিব পরিবারের মধ্যে একজন যোদ্ধা থাকে, যে তাকে গরিবি থেকে তুলে এনে উচ্চ শ্রেণীর পরিবারে পরিণত করতে পারে, এবং সেই যোদ্ধা আর কেউ নয় ভাই, সেই যোদ্ধা তুমি নিজেই। কিছু সময় বিশ্রাম নেওয়া বা বিরতি নেওয়া একটি বিকল্প হতে পারে, কিন্তু হাঁটু মুড়ে বসে থাকা বা হার মেনে নেওয়া কোনো বিকল্প হতে পারে না। ভাই, উঠো, জাগো এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত থামবে না। তাহলে যদি আপনি এই গল্পটি আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে চান, তবে এই ভিডিওটি লাইক করুন, যাতে ইউটিউব এই ভিডিওটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আর যদি আমার এই ছোট্ট গল্পটি ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবারও আসব এমন আরও একটি সুন্দর গল্পের সাথে। ততক্ষণ তোমরা ধৈর্য ধরো, কৃতজ্ঞতা প্রকাশ করো এবং জীবনে এগিয়ে যাও।